নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আজকে সুবিদ দাস স্যারের যে বইটা আমরা করাচ্ছিলাম, আগের দিনে তো পার্সেন্টেজ চ্যাপ্টারটা শেষ করেছি। আজকে আমরা রেশিও চ্যাপ্টারটা শুরু করব। রেশিও রেশিও অ্যান্ড প্রপোর্শন মানে হচ্ছে অনুপাত সমানুপাত যে চ্যাপ্টারটা, সেটা শুরু করব আর কি। অনুপাত এবং সমানুপাত। প্রথমে এখানে তোমার কিছু বেসিক অঙ্কগুলো আছে যেগুলো তোমার সিম্পলিফিকেশনে অনেক সময় দেয় বা ছোটোখাটো ইয়েতে দেয়। এর পরের চ্যাপ্টারে তোমার ওই লেখা অঙ্কগুলো আছে যেগুলো কয়েনের অঙ্ক বিভিন্ন টাইপের। তো ধীরে ধীরে করতে থাকো, ওইভাবেই শেষ করবো আর কি। প্রথমে বেসিকটা একটু বলে নিই। আগের বারে কমপ্লেন ছিল যে দাদা তুমি ডাইরেক্ট অঙ্ক করাতে শুরু করে দিলে, বেসিকটা বললে না। তো চলো রেশিওর বেসিকটা প্রথমে একটু আলোচনা করি। রেশিও রেশিও মানে হচ্ছে আমাদের অনুপাত। অনুপাত বা রেশিও ভালো করে বোঝো, যারা প্রথম পড়ছো পারলে নোট বানাও, এগুলো তোমার প্রথম কাজে লাগবে আর কি। রেশিও কি? দুটো বস্তুর মধ্যে, দুটো একই জিনিসের মধ্যে তোমার তুলনা। রেশিওটা কি? আমরা ওটা সাধারণত ডিনোট কি করে, যদি ধরো কোনো একটা জিনিস বলি যে A/B, এটা কি একই জিনিসের মধ্যে তুলনা। একই জিনিস মানে ধরো এখানে আমার আমার মাছের সাথে মাছের তুলনা করতে পারি, মাছের সাথে আমি ছাগলের তুলনা করতে পারি না, একই জিনিস হতে হবে। ধরো একটা গ্রামে পপুলেশন আছে, কিছু পপুলেশনে সেখানে শুধু আমি ছেলেদের মেয়েদের সংখ্যা তুলনা করতে পারি। ওই গ্রামের পপুলেশনের সাথে গ্রামে কতগুলো গাছ আছে সেইগুলো আমরা তুলনা করতে পারি না। তাহলে কি একই জিনিসের সাথে তোমার তুলনা। ওকে, যে সেম টাইপ অফ জিনিস হতে হবে। তাহলে রেশিওটাকে আমরা ডিনোট করি কি A/B বা A/B। A/B যেটা সেটাই তোমার হচ্ছে A/B। ওকে, আরেকটা প্রপার্টি কি রেশিওর? রেশিওতে তুমি যাই গুণ করবে, ধরো উপর নিচে যাই গুণ করবে, তোমার রেশিও কিন্তু আমার একই থাকবে। ধরো এই জিনিসটাই A/B, এটাকে আমি এর সাথে আমি ধরো এদিকে 2 গুণ করে দিলাম, সাথে আমি এই দিকেও 2 গুণ করলাম, আমার কি জিনিসটা একই থাকলো। আর রেশিওতে যখন কোনো অপারেশন করব একই সংখ্যা দিয়ে করব। কোনো সময় যদি আমার গুণের প্রয়োজন হয় আমি একই দিয়ে করব, আমি আলাদা আলাদা করতে পারি না যে আমি এটার সাথে 2 গুণ করলাম, এখানে আমি 5 গুণ করে দিলাম, সেরকম নয়। একই জিনিসের এদের রেশিওটা কিন্তু একই থাকবে। বা সাপোজ ধরো এটা 2 তো করলাম, আমি এক্স ধরছি যে আমি 2 দিকে এক্স দিয়ে গুণ করলাম, A/X/B, আমার রেশিওটা একই থাকলো, রেশিওতে কোনো পরিবর্তন হলো না আলটিমেট। ওকে, এই হচ্ছে তোমার রেশিওর কনসেপ্ট। তুমি গুণ করো, ভাগ করো, রেশিওর সাথে যা খুশি যোগ করো, রেশিওটা কিন্তু তোমার এক থাকবে আর কি। আর যখন এক থাকবে না তখন বলে দেবে অঙ্কর অপারেশনে, অঙ্ক করতে করতে তখন দেখতে পাবে। ওকে, তো কয়েকটা নোট লেখো। রেশিওর অনেকগুলো টাইপ আছে। টাইপ মানে ধরন, টাইপ বা ধরন। লিখতে থাকো আমার সাথে যারা না জানো। একটা হচ্ছে তোমার বর্গ অনুপাত। বর্গ অনুপাত, যদি ধরো আমি কি বললাম, রেশিওর বেসিক টাইপ হচ্ছে আমার A/B। বর্গ অনুপাতটা তোমার কি হবে, মানে স্কোয়ার, তাহলে এটা কি হবে আমার A²/B², বর্গ অনুপাত। বা এটাকেই ধরো কালারটা চেঞ্জ করি, দাঁড়াও কোন দিক গেল, A/B বা A/B, যে কোনো অনুপাতে যেটা তোমার সুবিধা সেটা লিখতে পারো, A²/B², বা আমি এটাকে ডিনোট করতে পারি A²/B², একই ব্যাপার। এটাকে বর্গ অনুপাত বলে, বা ইংরেজিতে এটাকেই বলে তোমার ডুপ্লিকেট রেশিও। ডুপ্লিকেট রেশিও, ঠিক আছে। আর কি আছে ডুপ্লিকেট রেশিও? আরেকটা আছে তোমার, একটা হচ্ছে তোমার বর্গমূল অনুপাত। বর্গমূল অনুপাত। দেখো হয়তো অনেকের মনে হতে পারে খুব বেসিক থেকে বোঝাচ্ছে, দরকার একটু, যারা জানে না তাদের জন্য। তোমরা তো জানো, একটু পরে অঙ্ক শুরু করবো তখন করবে। বর্গমূল অনুপাত সেটা কিরকম? √A/√B, আমি এইটার রেসপেক্টে করছি A/B, বা তুমি এটাকে দেখতে পারো √A/√B। এটাকেই তোমার ইংরেজিতে তোমার বলে সাব ডুপ্লিকেট রেশিও। ডুপ্লিকেট রেশিও ইংরেজিটাও জেনে রাখো, হ্যাঁ, কোন সময় কাজে লেগে যাবে। সেন্ট্রালে পরীক্ষা তো দেবে, শুধু তো স্টেটের ভরসা থাকলে হবে না। এটা হচ্ছে তোমার বর্গমূল অনুপাত। আর কি আছে? একটা হচ্ছে তোমার ঘন ঘন অনুপাত। কালার চেঞ্জ করতে, তাহলে দেখতেও স্লাইডটা ইন্টারেক্টিভ লাগবে। ঘন অনুপাত,
ঘন অনুপাত বা ঘনানুপাত যেটা বলতে পারে, আমি ঘন অনুপাতই বলছি। সেটা কি? কিউব হবে। ঘন মানে কি? যে কোনো জিনিসের কিউ, এ কিউ বাই বি কিউ বা এ কিউ ইজ টু বি কিউ। এটাকে কি বলে তোমার? ট্রিপ্লিকেট রেশিও। ওকে, আর কি আছে? আর আছে তোমার একটা হচ্ছে সাবট্রিপ্লিকেট রেশিও। এটা কি? ঘনানুপাত। এই যে এইখানে কিউটা থাকবে, এই খাঁজে কিউটা থাকবে, বা তুমি এটাকে করতে পারো কিউ ইজ টু বি কিউ, বা এটা ঘনমূল অনুপাত। ওকে, চলো, এটা যদি লেখা হয়েছে আমি স্লাইডটা চেঞ্জ করছি বা স্ক্রিনশট নিয়ে নাও যদি কারোর লেখা হয়েছে, না হলে পরে টেলিগ্রাম গ্রুপ থেকে নিয়ে নেবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আরেকটা হচ্ছে আমার তোমার ইনভার্স রেশিওটা বলি আমরা। ইনভার্স রেশিও মানে কি? উল্টা। ধরো আমি রেশিওটা কি ধরেছিলাম? এ বাই বি। এটারে যদি আমার ইনভার্স রেশিও করতে হয় আমি এটা করে দেবো বি বাই এ। বা যদি ধরো আমি কি বলছিলাম এ ইজ টু বি, যদি আমি এটা ইনভার্স করতে চাই আমি এটা বি ইজ টু এ। এটাকে হচ্ছে তোমার ইনভার্স রেশিও মানে উল্টা। ওকে, আরেকটা যেটা হয় সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে তোমার যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত, এইগুলো অনুপাতের একদম বেসিক। কয়েকটা জিজ্ঞাসা বলবো আজকে। কম্পাউন্ড রেশিও, সেটা কিরকম? ধরো দুটো রেশিও আছে, একটা হচ্ছে এ বাই বি অ্যান্ড সি বাই ডি। এটা হচ্ছে দুটো রেশিও, এর যৌগিক অনুপাত কি হবে? এ এর সাথে সি, এসি ইজ টু বিডি। এইটা হচ্ছে তোমার যৌগিক অনুপাত। ওকে, একদম বেসিক। চলো একটা সমাধান করি, র্যান্ডম দিচ্ছি। এ ইজ টু বি সমান হচ্ছে আমার 2:3, আর বি ইজ টু সি সমান হচ্ছে আমার 5:7। তাহলে আমার এ ইজ টু বি ইজ টু সি সমান কত? করো। অনেকগুলো মেথড আছে, মেথডগুলো দেখানোর জন্য এটা করাচ্ছি। আচ্ছা, যারা জানো না তাহলে দেখো, এটা অনেকগুলো মেথড ভাবে তুমি করতে পারো। ছোটবেলায় আমরা যেভাবে করতাম এ ইজ টু বি, সেটাকে ধরো এ বাই বি করতাম, 2/3 করতাম, আর এদিকে আরেকটাকে লিখতাম বি ইজ টু সি। ছোটবেলায়, এখানে বড়বেলাতেও আমরা করি। তাহলে কি বিটা দেখো আমার আলাদা আছে, এখানে 3 আছে এখানে 5 আছে, তাহলে কি আমরা বিটাকে সমান করতে হবে। তাহলে কি রেশিওতে আমরা যাই করি দুদিকে অপারেশন করব, একটু আগেই বললাম যেটাই করি দুই দিকে করব। তাহলে কি এইটা সমান করতে গেলে এটাকে আমি 5 দিয়ে গুণ করব, তাহলে উপরটাকেও সেম 5 দিয়ে গুণ করতে হবে। এটাকে 3 দিয়ে গুণ করব, তাহলে 5 3 15, এদিকে 15 সাথে সমান হবে। এই নিচটাকেও 3 দিয়ে গুণ করব, তাহলে এ কত হচ্ছে আমার? এ ইজ টু বি ইজ টু সি, এটা তোমার কত হবে? 5 2 10, 5 3 15, আর সিটা হচ্ছে তোমার 7 3 21। কিছু কাটাকাটি যাচ্ছে কি? কাটাকাটি কিছু যাচ্ছে না। তাহলে আমার অঙ্কর উত্তর হচ্ছে এইটা। এইটা হচ্ছে আমার একটা টাইপ। এটা তো নর্মাল আমরা ছোটবেলায় করতাম সমান করে রেশিও। আরেকটা কি? আরেকটা মেথডকে আমরা বলি প্লট মেথড। প্লট মেথড, প্লট মেথডটা কিরকম দেখো, এ এ ইজ টু বি আছে আর বি ইজ টু সি আছে, তাহলে আমি প্রথমে এ বি সি লিখে নিলাম। এরপরে কি ডাইরেক্ট লিখবো? এ ইজ টু বি কে দেওয়া আছে আমার? দাঁড়াও, 2:3 দেওয়া আছে। প্লট মেথডে কি করব? যে দিকটা ফাঁকা আছে, ধরো এই সি এর জায়গাটা এখানটা ফাঁকা আছে, তো তাহলে এই এই 3-এর পাশে যেটা আছে, মানে ফাঁকার আগে বা পাশে যেটা থাকবে সেটা বসিয়ে দেবো। যে ফাঁকা জায়গাটার আগে, তাহলে আমি এখানে 3 বসিয়ে দিলাম ফাঁকাটা। সেমভাবে বি ইজ টু সি আমার দেওয়া আছে 5:7। এই দিকটা ফাঁকা আছে, তাহলে এর ফাঁকার পাশেরটা কি আছে? 5। এই যে এরপরে করো, দেখো এরপরে এইটা এটা গুণ হবে 5 2 10, এইটায় 3 আর 5 গুণ হবে 15, 7 3 21। এটা হচ্ছে একটা মেথড। এইভাবেও তুমি করতে পারো প্লট মেথডে, যখন খুব বড় বড় দিয়ে দেবে, ধরো এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি দিয়ে দিল, এরকম
অনেকগুলো দিয়ে দিল, তখন প্লট মেথডটা সুবিধা হয়। অনেক সময় গুণটা বড় হয় কিন্তু সুবিধা হয় বেসিক সব থেকে, তুমি মানে পাশে পাশে বসিয়ে শুধু গুণ করে দেওয়া। আরেকটা মেথড আছে, চলো দেখি কি ছিল আগে ডাটাটা আমার, এক সেকেন্ড। এ ইজ টু বি সমান 2:3 আর বি ইজ টু সি সমান 5:7। এ ইজ টু বি সমান 2:3 আর বি ইজ টু সি সমান হচ্ছে 5:7। এটাই ছিল তো, দেখে নি আরেকবার, 5:7। ওকে ঠিক আছে। আরেকটা মেথড কি, এই দেখো, এ ইজ টু বি আমি লিখে নিলাম এখানে 2:3, বা ইজ টু দিতেও পারো না দিতেও পারো, বি সি লিখে দিলাম 5:7। এরপরে কালারটা চেঞ্জ হবে বোঝানোর জন্য, কিটা নি, নীলটাই নি। এ দেখো এটা কোথায় আছে, উপরে, আমি উপর থেকে নিচে আসবো সবসময়, উপর থেকে নিচে, এই মেথডে উপর থেকে নিচে আসবো। কিরকম, 2, এটা তো এ আর কোথাও নেই আমার, দেখো ডাইরেক্ট এ এখানেই আছে আর নিচে কোথাও নেই, তাহলে 2 × 5 10, এটা হচ্ছে আমার এ। বি কোথায় আছে দেখো, বি এই দিকে আছে 3, এই দেখো বি বলা আছে অঙ্কতে 3, 3-এর পরে বিটা কোথায় আছে দেখতে পাচ্ছ, এই জায়গায় একটা বি আছে, তাহলে কি আমি এদিক ঘুরে গেলাম, তাহলে 5×3 = 15। সি কোথাও আছে, সি এই নিচে আছে, কিন্তু আমাকে উপর থেকে আসতে হবে, কি বললাম সবসময় উপর থেকে, যে নিচে আছে বলে সাদা লিখে দিলাম সেটা নয়, উপর থেকে আসতে হবে, তাহলে উপর থেকে আর তো কোনো দিক যাওয়ার অপশন নেই, 3:7 21। এই হচ্ছে 3টা মেথড। যে মেথডটা ভালো লাগবে সেটা করবে। অঙ্ক সমতে অঙ্ক করাই, এরপর অঙ্ক শুরু করি, অঙ্কর সাথে সাথে আমি মেথডগুলো আরেকবার রিভাইজ হবে, দেখতে থাকো। আজ প্রথম দিন, আমি তোমাদের সাথে সাথে করছি, তোমরা আমার সাথে সাথে দেখো, পারলে চেষ্টা করো নিজেরা, বা পরের দিনে তোমাদেরকে 30 সেকেন্ড 40 সেকেন্ড সময় দেবো, সেভাবে করবে। কি বলা আছে অঙ্কতে, এ ইজ টু বি সমান 3:4, বি ইজ টু সি সমান 5:7 এবং সি ইজ টু ডি সমান 8:9 হলে এ ইজ টু ডি কত? চলো কোন মেথডে করি, কোন মেথডে, প্লট মেথডটাই প্রথমে করি, সব থেকে যেটা সহজ মনে হয়। এ বি সি ডি আমি লিখলাম প্রথমে, কি লিখলাম, এ আমার কি আছে 3 4, যেগুলো আছে সেগুলো লিখে নিলাম। বি আছে 5 7, নিচে নিচে বসাবো 5 7। বি ইজ টু সি, সি ইজ টু সি সমান, সি ইজ টু ডি সমান 8:9। তাহলে ফাঁকাগুলোই কি আছে দেখো, ফাঁকা জায়গাগুলো, 8-এর এই পাশটা ফাঁকা আছে, ধরো এই অপশানটা, এখানে 8 বসিয়ে দিলাম। ফাঁকা যে দিকটা আছে, এইদিকে 5 আছে, 5 বসিয়ে দিলাম। সি এর এখানে ফাঁকা আছে, বসিয়ে দিলাম। এরপরে তোমার কাটাকাটিও যেতে পারে, যে অনুপাত তো ধরো 4টার সাথে সমান করে তুমি কাটতেও পারো, বা নর্মালি। দেখো আমি কাটাকাটি কিছু যাচ্ছে, দেখো এই দিকের কাটার জন্য একটা কালারটা চেঞ্জ করব। কাটার ধরো এইদিকে 4 কাটলো, এটার সাথে 4 কাটলো, এটার সাথে 4 কেটে গেল, সবগুলো সমান সমান, এখানে 4 কেটে 2 হচ্ছে। আর কিছু কাটার জায়গা আছে 2, না আর কিছু যাচ্ছে না। আচ্ছা এখানে 7টা আমি বসাতে ভুল করেছি, 7 হবে এখানটা, এই ফাঁকা জায়গাটাতে, মানে ফাঁকাটা রয়ে গিয়েছিল। তাহলে কি আছে ধরো 3:2, এই গুণ করতে হবে, 3 5 2 10, 10 3 30, 30। এ ইজ টু ডি বলেছে, তাহলে বাকিগুলো আমি গুণ করে সময় নষ্ট কেন করবো, ডিটা একদম দেখে নিই, এটা কেটে গেছে, 9 7 63, 63। কিছু কাটাকাটি যাচ্ছে কি, এস টু ডি এর কাটাকাটি দেখো 3 দিয়ে যাবে, 3 10 30, 3 2 6 21, 10 ইজ টু 21। উত্তর আছে কোথাও, এটা 10 ইজ টু 21। এটা প্লট মেথডে। আরেকটা যে মেথড, যেটা সব থেকে মানে পরীক্ষার হলে এটা ইউজ করার অ্যাডভাইস আমি দেবো, এ ইজ টু বি, বি ইজ টু সি, সি ইজ টু ডি। কালার চেঞ্জ। এ ইজ টু কি আছে, 3:4 আছে। বি ইজ টু সি তে তোমার কি আছে, 5:7 আছে। আর সি ইজ টু ডি তে আছে তোমার 8:9। তাহলে এ কোথায় আছে, এ উপরে এক জায়গাতে আছে, নিচে কিছু নেই, তাহলে উপর থেকে নিচে নামবো। 5 3 15, 15 8, বা আমি 8 5 40, 40 3 4 3 12, 120, এর মান 120। আর ডি কোথায় আছে, নিচে আছে, তাহলে উপর থেকে আমি নিচে আসবো, সবসময় উপর থেকে নিচে আসবো। 4 ইজ টু 9 7 9 7 7 4 28, 28 ইন্টু 9, 28 ইন্টু 9। গুণটা এখন করবো না, দেখি যদি কিছু কাটাকাটি যায়। কি দিয়ে কাটাকাটি যাবো, 3 দিয়ে কাটবো প্রথমে। 3 3 9, 3 4 40 কাটবে, আর কিছু কাটবে কি, হ্যাঁ 4 10 40 কাটছে, 4 7 28, কত পড়ে রইল আমার, 7 7 কোথায়, 10 থাকছে,
আমি দাঁড়াও, এখানে ওই ইয়েটা চলে এসছে বলে হচ্ছে না, আমি এটা একটু সাইডে রেখেছি। হ্যাঁ দেখো এদিকে 10 পড়ে আছে আমার, 10 আর এইদিকে 7 3, 7 3 21, উত্তর মিলল। যে পদ্ধতিতেই করো তোমার উত্তর মিলবে, যেটা তোমার সুবিধার্থে। চলো নেক্সট, এটাও তোমাদের সাথে করি। এটা কিভাবে করব, এটাকে ওই যেভাবে লাস্টটা করলাম সেভাবেই করি। A is to B, B is to C, C is to D। কি আছে, 2 is to 3 আছে, 2 is to 4 আছে B, আর C আছে 2 is to 5। আমার কি বার করতে বলেছে, A is to D। বাকিগুলো বার করছি না, বাকিগুলো বার করা যায়, বাকিগুলো বার করে দিচ্ছি না তোমাদের সুবিধার্থে, যে কি করে বেরোচ্ছে হয়তো আমি অঙ্কটা করে বেরোচ্ছি। A আছে, A ধরো এখানে আছে, আর তো কোথাও A নেই, তাহলে আমি উপর থেকে নিচে নেমে আসবো, কি আসবো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এর মান হচ্ছে 8। বি কোথায় আছে, বি দেখো 3 এখানে আছে, তারপরে বি কোথায় আছে, 3-এর থেকে 2 এই দিকে আছে, দেখো এই দিকে বি একটা আছে, তাহলে 3 দুগুণে 6, তারপর আবার নিচে নেমে যাব, 6 3 দুগুণে 6, 6 দুগুণে 12। সি কোথায় আছে, সি আছে দেখো এখানে, কিন্তু আমাকে উপর থেকে নামতে হবে, 4 3 12, তারপরে এখানে 12, 12 দুগুণে 24। ডি কোথায় আছে, ডি নিচে আছে, তাহলে উপর থেকে আসবো একদম, 4 3 12, 12 5 60, 60। তাহলে আমার এখানে বলেছে কি এ ইজ টু ডি, তাহলে এর মানটা আমি বেরিয়েছে 8 বেরিয়েছে, আর এইদিকে ডি এর মানটা বেরিয়েছে, আর আমি লিখে দিই এটা, নাহলে অনেকের অসুবিধা হতে পারে। এর মান আমার এখানে 8 বেরিয়েছে, আর ডি এর মান বেরিয়েছে আমার 60। তাহলে 8 ইজ টু 60 সমান কত, কিছু যাচ্ছে, 4 দুগুণে 8, 15 4 60, 2 ইজ টু 15। অ্যান্সার মিলল, 2 ইজ টু 15 মিলবেই। আচ্ছা তাহলে যেটা বেসিক মেথড ছোটবেলায় করতাম দাদা সেইটা ভাবে করো, তাহলে করো ছোটবেলার মেথডে। এ বাই বি সমান হচ্ছে 2 3, বি বাই সি সমান হচ্ছে আমার 2 ইজ টু 4, আর সি বাই ডি হচ্ছে আমার 2 ইজ টু 5। আমাকে এখানে প্রথমে সমানটা কি করতে হবে, এ বাই বি সমান, হ্যাঁ সমানটা কি করতে হবে, বিটাকে আর সিটাকে আমার সমান করতে হবে। ওকে, তাহলে চলো সমান করি। বিটাকে সমান করার জন্য আমার কি করতে হচ্ছে, বিটা আমার 2 আছে, এখানে 3, তাহলে আমি এখানে প্রথমে আমি গুণ করব 3 দিয়ে, 3 দিয়ে গুণ করে দেবো, কারণ নক সমান করতে হবে, এটা 3 দিয়ে। আর এইটাকে কত দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, কারণ তাহলে 6 হবে। দেখো না এটা 2, সরি 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 আমার একটু মিসরিড হয়ে গেছে, সরি সরি একদম ভুল হয়ে গেছে। দেখো বিটা এখানে 3 আছে আর এখানে 2 আছে, তাহলে সমান করার জন্য আমি 6 করবো, এটাকে 3 দুগুণে 6, এটাকে 2 দিয়ে গুণ করবো, সেম ভাবে অনুপাতে 2 দিয়ে গুণ করছি। এটাকে তাহলে আমি কত দিয়ে গুণ করবো, 3 দিয়ে, তাহলে 3 দিয়ে করলে আমাকে এটাকেও 3 দিয়ে করতে হয়। তাহলে দেখো 3 দিয়ে করলে কি হচ্ছে, আমার এখানে 4 3 12 হয়ে যাচ্ছে, কিন্তু সিটা আমার সমান হচ্ছে না। তাহলে সিটাকে সমান করার জন্য এখানে সি কত আছে, 4 3 12, তাহলে 12 করতে গেলে এই সিটাকেও আমার 12 করতে হবে, এখানে 12 করতে গেলে কত হবে, 2 আছে, তাহলে 6 দিয়ে গুণ করবো, 6, তাহলে এটাকেও 6 দিয়ে গুণ করব। চলো কত করি, 2 4 হলো, 4 6, এদিকে 6, 4 3 12, এটাও 6 দুগুণে 12, আর 5 6 30। তাহলে এ বি সি ডি এর মান কত, 4। দাঁড়াও লিখে দিই একদম এখানে, এ বি, এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি। এর মান এখানে আমার 4 বেরিয়েছে, বি এর মান 6, সি এর মান আছে 12, আর ডি এর মান হচ্ছে 30। তাহলে এর মান এ ইজ টু ডি বলেছে আমাকে, এ ইজ টু ডি এখান থেকে করলে কত আছে, 4 ইজ টু 30, কাটাকাটি করলে 2 ইজ টু 15 মিলল, 2 ইজ টু 15 যেভাবে করো মিলবে। চলো এরপর ডাইরেক্ট করে বেরোবো এই অঙ্কটা। এ বাই বি সমান 7 ইজ টু 9, বি বাই সি সমান 3 ইজ টু 5, 3/5। তাহলে এ বি সি এর মান কত, এইটা দেখো, এটা কি, এটা তোমার প্লট মেথড বা যেটাতেই করো মানে সুবিধা হবে। তাহলে কি, চলো লিখি অঙ্কটাকে। এ বাই বি পরীক্ষার সময় ডাইরেক্ট করবে, সব লিখতে যাবে না, আমি যেমন তোমাদেরকে লিখছি। এ বাই বি আছে আর বি বাই সি আছে, তাহলে এটা 3 ইজ টু 5। তাহলে বিটাকে আমার সমান করতে হবে, বিটাকে সমান করতে গেলে ধরো এখানে 9 আছে, এখানে 3, তাহলে সমান করতে গেলে ধরো এটাকে গুণ করলে আমি 3 দিয়ে গুণ করব, এটাকে 3 দিয়ে গুণ করব, তাহলে কত হয়, 9 আর 5 3 15। তাহলে এ বি সির অনুপাত কত, এ এখানে এ বি সি, এ এখানে 7 বলে দিয়েছে, বি এর অনুপাত হচ্ছে 9, আর সি 15 বেরিয়েছে। 7 9 15 কোথাও আছে অপশানে, হ্যাঁ অপশন নাম্বার এ, 7 9 15। ওকে, ওইভাবে করে টেস্ট করে নাও, প্লট মেথড বা যে মেথডে তোমাদের মনে হয়, বাড়িতে টেস্ট করবে, এখন নয়। নেক্সট, এম ইজ টু এন সমান 3 ইজ টু 2, তাহলে এটার মান কত। ওকে, খুব ভালো কথা।
করি নাকি ধীরে ধীরে। আজকে প্রথম দিন বলে করে দিচ্ছি, পরের দিন সময় দেবো তোমাদেরকে করতে। m/n সমান হচ্ছে 3:2। তাহলে এটাকে আমি যদি লিখি m/n সমান 3:2। দেখো এখানে নিয়ম হচ্ছে কি, যদি আমাকে এটা বার করতে হয় তাহলে গুণিত কোনো একটা ধ্রুবক দিয়ে আমাকে গুণ করতে হবে, হয় কে বা এক্স গুণ করতে হবে, কিন্তু কি পরবর্তীকালে এক্সটা কাটা যায়, সেই ক্ষেত্রে আমি ডাইরেক্ট ধরছি। এম সমান এখানে 3 বলা আছে, এন সমান 2 বলা আছে, সমীকরণে বসাও। 4m প্লাস 5n ইজ ডু বলা আছে 4m প্লাস 5n ইজ ডু 4m মাইনাস 5n। ঠিক আছে, তাহলে এবার মানগুলো বসাও। 4 ইন্টু এম হচ্ছে, এম এর মান কত 3 বলা আছে, 4 4 3 12, আর এন এর মান 2, 5 2 10 ইজ ডু বলা আছে তোমার 4 2, এই এম এর মান 3, 4 3 12, আর 5 2 10, 12 মাইনাস 10, তাহলে এখানে কত থাকছে 12 22, 22 ইজ ডু 2। কাটাকাটি যাচ্ছে, দেখো 2 1 কে 2, 2 11, 11 ইজ ডু 1 অ্যান্সার আছে কোথাও অপশনে, 11 ইজ ডু 1, এই দেখো অপশন সি 11 ইজ ডু 1। বোঝা গেল? তুমি যদি এখানে এক্স করতে, কোনো একটা ধ্রুবক বা কে দিয়ে গুণ করতে, সেম কে দিয়ে হতো, দিয়ে পরবর্তীকালে কে কে কাটা যেত। তাহলে আমি ডাইরেক্ট ওই জন্য করছি, যখন কে এর দরকার হবে আমি অঙ্কতে করাবো, কে এর দরকারও হবে মাঝে মাঝে। নেক্সট দেখো, এটা খুব ভালো। এ ইজ ডু বি সমান এত, বি ইজ ডু সি সমান এত, সি ইজ ডু ডি সমান এত। এটাকে কিভাবে করব? এটাকেও তাহলে প্রথমে এ বি সি এর মান আমাকে, এটা ভগ্নাংশতে আছে, তাহলে আমাকে নর্মাল সংখ্যাতে নিয়ে আসতে হবে। তাহলে এ ইজ ডু বি, এ ইজ ডু বিটাকে আমি লিখতে পারি তো এ বাই বি। এ বাই বি আমার কি আছে, এ ইজ ডু বি আছে 1/2 ইজ ডু 3/8, 1/2 নিচেই তো আমার 3/8 হবে, নিচের সংখ্যাটা গেলে আমার পাল্টে যায়, একটাই করে দিচ্ছি 8/3। কত হবে, 2 1 কাটলো, 2 4 কাটলো, তাহলে 4/3। এ বাই বি সমান হচ্ছে আমার 4/3, বা এ ইজ ডু বি সমান 4/3 আমি বেরিয়ে গেল এখান থেকে। সেম ভাবে এটার থেকে বার করো, বি সি থেকে, বি বাই সি সমান কত, 1/3, এটা গেলে পাল্টে যাবে উপরে 9/5, 3 1 কাটলো, 3 3 9, 3/5, মানে বি ইজ ডু সি সমান হচ্ছে আমার 3/5। ওকে, ভালো কথা। সি ইজ ডু ডিটা বের করবে এখানে, সি বাই ডি সমান হচ্ছে আমার 5/6, উপরে গেলে পাল্টে যাবে 4/3, কাটাকাটি কিছু যাবে, অবশ্যই যাবে, 2 2 4, 2 3 6, তাহলে কত হচ্ছে 10/9। তাহলে সি বাই ডিটা হচ্ছে আমার 10/9। এরপরে তুমি প্লট মেথড করো আর যাই মেথড করো। তাহলে এবিসিডির মান বলেছে, আচ্ছা এইটাকে একটু সরিয়ে লিখি, হ্যাঁ, তাহলে আমাকে নতুন করে লিখতে হবে না, একটু সরিয়ে লিখি, ইরেজ করে দিচ্ছি, এটা দিয়ে সরিয়ে লিখছি এই দিকটাতে, তাহলে আমি তোমাদের ওই যে মেথডটা করছিলাম সেই মেথডটা করতে সুবিধা হবে। এ ইজ ডু বি কত বেরোলো আমার এখানে, 4/3। চলো, এ বি সি ডির মান বলেছে, এ কোথায় আছে, উপরে আছে, আর কোথাও কি এ আছে, এ নেই, তাহলে উপর থেকে নিচে আসবো। 4 3 12, 12 ইন্টু 10 120। বি কোথায় আছে, বি দেখো এখানে আছে, তারপরে কোনাকুনি আসছে, 3 3 9 দিয়ে নিচে আসবো, 3 3 9, 9 10 90। ওকে, সি আছে, সি এখানে আছে, তাহলে উপর থেকে আসবো, প্রথমে 5 3 15, 15 থেকে ডান দিকে ঘুরে যাব, 15 10 150। ডি কোথাও আছে, ডি একমাত্র নিচে আছে, তাহলে উপর থেকে আসতে হবে, 5 3 15, 15 9, 15 ইন্টু 9, 15 9 135। প্রথমে কাটাকাটি যাব 5 দিয়ে, হচ্ছে তোমার 5 2 10, 5 4 24 যাবে, 5 5 1 5 40, 5 8 18 5 90, হ্যাঁ 18 5 90, 5 3 15 30, 5 2 10, 5 7 35। আর কিছু দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, দেখো 3 দিয়ে, 3 8 24, বোঝা যাচ্ছে তো লেখাটা, 3 8 24, 3 6 18, 3 10 30, 3 9 27, 8 ইজ টু 6 ইজ টু 9 আছে কোথাও অপশন, 8 ইজ টু 6 ইজ টু 10 ইজ টু 9, 8 ইজ টু 6 ইজ টু 10 ইজ টু 9, দেখো অপশন সি, অপশন সি হচ্ছে আমাদের উত্তর। ভালো করে, অপশন সি হচ্ছে উত্তর, মিলে গেছে। বা তুমি এটাকে যেভাবে যে মেথডে মনে হয় সেই মেথডে করে তুমি করতে পারো। নেক্সট, 2x by 2x plus 3y is do 3x plus 2x minus 3y সমান 3/2।
দেখো এটা একটা ম্যাথ, এটাকে আমি কিভাবে লিখতে পারি, 2x প্লাস 3y ডিভাইডেড বাই 2x মাইনাস 3y, এটাকে আমি কি লিখতে পারি, 3/2। এখানে আমি দেখো কাটাকাটি করতে পারি, একদম ডাইরেক্ট গুণ করে করতে পারি। প্রথমে ডাইরেক্ট গুণ করে করি, তারপরে অন্য মেথডে করবো, একটা শেখাবো একটা নিয়ম, ওটাও শিখে রাখা দরকার। 3-এর সাথে এদিক গুণ করবো, 3 দুগুণে 6x মাইনাস 9y সমান এইদিকে 4x প্লাস 6y। এক্সটাকে এই দিকে নিয়ে গেলে হয় আমার 2x, আর ওয়াইটাকে এই দিকে নিয়ে আসা হলে 9 আর 6 হয় 15y। তাহলে x বাই ওয়াই সমান হচ্ছে আমার 15/2। অতএব x ইজ টু ওয়াই সমান হচ্ছে আমার 15:2। 15:2 উত্তর আছে, দেখো অপশন সি 15:2। এটা একটা পদ্ধতি, এটা তো নর্মাল পদ্ধতি, কোথাও না পেলে এটা দেখতে পাচ্ছ আমার এই হাতে লেখাটা এত বাজে, আর আমার ছবি আঁকা তো দেখলে তোমরা ভয় পেয়ে যাবে, তবু দাগ টানতেও আমি ভুলভাল করে দিচ্ছি। এটা হচ্ছে একটা পদ্ধতি। হ্যাঁ, এরপরে দেখো এটাকে আমি একটা অন্যভাবে একটা নিয়মে, যোগভাগ প্রক্রিয়া আমরা মাধ্যমিকের সময় পড়েছি, যোগভাগ প্রক্রিয়া বা এটাকে ইংরেজিতে বলে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো কিভাবে করব, প্রথমে 2x, কালার চেঞ্জ করব, ভালো লাগছে কালার, আমার তো কালারিং ভালো, 2x প্লাস 3y যেমন আছে সেরকম লিখলাম। 2 এক্সাইটেড হয়ে গেলাম, আমার চারদিকে ভুলভাল হয়ে যায়, হ্যাঁ মাফ করে দেও সেটার জন্য। 2x মাইনাস 3y কত, 3/2। কম্পোনেন্ট ও ডিভিডেন্ড কি, যোগভাগ প্রক্রিয়া, উপরের দুটো, এই দুটো সংখ্যাকে উপরে নিচে যেটা আছে প্রথমে যোগ করব তারপর বিয়োগ করব। কিভাবে, 2x প্লাস 3y প্লাস 2x প্লাস 3y যোগ করে দিলাম সবগুলোকে, ডিভাইডেড বাই যেটা আছে বিয়োগ করব, 2x প্লাস 3y মাইনাস এইটাকে বিয়োগ করবো, মাইনাস করলে হয় 2x, আর এই মাইনাসে মাইনাসে হয় তোমার প্লাস 3y। সেম ভাবে এই দিকটাও করব, অনুপাতে করছি বলেছি, অনুপাতে যা করব একদিকে করব, দুদিকে সমান করতে হবে। 3 যুক্ত 2 উপরের সাথে যোগ হলো, আবার 3 মাইনাস 2। তাহলে দেখো কিছু কাটাকাটি যাবে, এখানে কিছু, আরে এখানে আমি চিহ্নটা ভুল মেরে দিয়েছি, দেখো এই আটুপাটুতে এটা 3, এখানে এই প্লাস চিহ্নটাকে আমি ভুল মেরে দিয়েছি, এখানে হচ্ছে এটা মাইনাস। তাহলে এবারে কিছু কাটাকাটি যাচ্ছে, দেখো তো এই 3y কেটে গেল, এখানে নিচে এই 2x কেটে গেল, তাহলে পড়ে কি রইলো, 2x এ আমার 4x পড়ে রইলো, আর এইদিকে কি পড়ে রইলো, 3x আর 3y আমার 6y পড়ে রইলো। এইদিকে কি পড়ে রইলো, 5 পড়ে রইলো, 3 আর 2 5, আর বিয়োগ করলে 1। কিছু কাটাকাটি যাচ্ছে, দেখো আবার কাটাকাটি যাচ্ছে, 2 দুগুণে 4, 2 3 6। তাহলে এখানে x বাই ওয়াই সমান কত হচ্ছে, x বাই ওয়াই সমান হচ্ছে আমার 15/2। অতএব x ইজ টু ওয়াই সমান হচ্ছে 15:2। সেম অ্যান্সার 15:2। দুটো মেথড, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, যেটা প্রয়োজনে কাজে লাগাবে যখন ক্যালকুলেশনের সুবিধার্থে। এই টাইপের অঙ্কে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো লাগালে ক্যালকুলেশনটা সুবিধা হয়, না হলে কোনো সময় গুণভাগে ভুল হয়ে, বড় ডাটা দিলে গুণভাগে অনেক সময় ভুল হতে পারে। এক্সামের সময় কম সময় এটাতে করা যেতে পারে, বা তুমি মুখে মুখেও করতে পারো, কাটাকাটি চলে গেলো, আমি তো ডাইরেক্ট করলে এই লাইনে নামাতাম একদম। ওকে, নেক্সট। এবং আজকে শেষ এটাই, আজকে শেষ অঙ্ক হচ্ছে এটাই, পরের দিনে আবার নেক্সট করবো। আজকে ওই জন্য কনসেপ্টের জন্য আজ 7টা অঙ্ক নিয়ে এসেছিলাম। কি বলেছে, 7:11 উভয় পদের সাথে কত যোগ করলে, 7:11টাকে এইভাবে লিখতে পারি, এর উভয় পদের সঙ্গে কত যোগ করলে। ধরি উভয় পদের সঙ্গে আমার x যোগ করতে হবে, 7-এর সাথেও আমি x যোগ করলাম, 11-এর সাথেও আমি x যোগ করলাম। ওকে, যোগ করলে নতুন অনুপাত হবে আমার 3:4। তাহলে x এর মানটা আমার বার করতে হবে। কত বলেছে, যে উভয় পদের সাথে, দেখো বলে দিয়েছে ওই জন্য উভয় পদের সাথে, যে একটার সাথে বলেন, একটার সাথে করলে একটার সাথে করতাম। তাহলে এবারে করো কাটাকাটি, এই কণাকুনি গুণ জানো তো, এই সমীকরণের সময় এই কণাকুনি গুণ হয়, এটাও অনেক সময় অনেকজনের ভুল হয় আর কি। 11 3 33 প্লাস 3x, এই কণাকুনিতে করলে হয় 7 4 28 প্লাস 4x। তাহলে x সমান কত, x আর এটা এইদিকে গেলে হচ্ছে তোমার
5, x সমান 5, বোঝা গেল? এটা এদিক গেলে মাইনাস হয়ে যাবে, 33 - 28 5, আর এটা এক্সটা এদিক চলে গেলে x সমান 5। তাহলে আজকের মতো এখানেই। কেমন লাগলো ভিডিওটা জানাও। যদি এটার পিডিএফ নিতে চাও টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা এই কিউআর কোড স্ক্যান করে ঢুকতে পারবে। আর যদি কোনো জায়গায় অসুবিধা হয় তুমি কমেন্ট করো, আমি পরের দিনের রেশিও শুরু করার আগে আমি আবার তোমার ডাউটটা ক্লিয়ার করবো, তারপর আমি আগে যাবো, তাছাড়া আমি আগে যাবো না। ওকে, তো থ্যাংক ইউ। চলো, ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাও। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস।